আল্লাহর রসুলে ফরমাইন 3 কাজ করলে হজ্জর সওয়াব আল্লাহ দান করে। সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ কোন 3 কাম করলে হজ্জর সওয়াব? বলে যে সন্তানে তার মা এবং বাবার চেহারা বাই দয়ার নজরে চাইব, যতবার চাইব অতটা হজ্জর সওয়াব আল্লাহ দান করব। বলুক সুবহানাল্লাহ। সাহাবী হলে জিগাইন ইয়া রাসূলুল্লাহ যদি দিন বেশি পরিমাণ 100 বার হয়, বলে 100 বার না 1000 বার যদি তার মায়ার নজরে তার মা বাবার চেহারা বাই সন্তানে চায়, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মকবুল হজ্জর সওয়াব আল্লাহ দিবা। বলুক সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় পর্যায়ে কিলা হজর সওয়াব পাওয়া যায়? বলে দ্বিতীয় পর্যায়ে হজর সওয়াব হইল ফজরের নামাজের বাদে আজান হওয়া থেকে বেইলুটা পর্যন্ত প্রায় 23 থেকে 25 মিনিট সময় লাগে আপনার বেইল উঠতে। আল্লাহর রসুলে ফরমায় ফজরের নামাজ পড়ি নিরাপদে বয়াত থাকবো, আর খলুসিয়ত ভাবে যদি তসবিহ তাহলিল পড়তে পড়তে বেইল উঠার পরে 2 রাকাত নফল নামাজ কেউ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তানে হজ্জর সওয়াব আল্লাহ দান করবো। বলুক সুবহানাল্লাহ। জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আর কোন পর্যায়ে হজ্জর সওয়াব পাওয়া যায়? আল্লাহর হাবিবে ফরমায় যে সময় লাইলাতুল কদর তোমার তানোর সামনে আইব, এই সময় শেষে 10 দিন নিজে ইতিকাফ করিও। যদি শেষে 10 দিন ইতিকাফ করি শেষ করতে না করতে আল্লাহর গর্তনে বাইরে হইবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল হজ্জর সওয়াব আল্লাহ দান করে। পড়ুক সুবহানাল্লাহ। আমরা শবে কদরের ফজিলত বলতে গাঁও গরো একবারে বয়স্ক মানুষ যে আটিয়া যাইতে পারতাম না, ঠেকা 2000 দিমু, আর আটিয়া যাইবার আগে পেশাব টেপটেপাইয়া খরর ফায়খানা খররা থানে বয়াইতে যাওয়া নাস্তা গাঁও বাইলা, আর এর বাদে শেষ পর্যন্ত নাসির বিড়ি একবান্দার দরকার ম্যাচ সাইডে একটা দিলে আস্তা রাইত খাইন গুন্দাইয়া মাররা। ইলে যদি কোনো মানুষের দরকার এতেগাফ যায়নি, এতেগাফ তো হইতেও নাই, আর তাই না দরকার সানিমাকে অকলতারে সাফ করি লইবা। গতিকে নিজের সামর্থ্য শক্তি সাহস থাকা অবস্থায় দরকার আল্লাহ ওয়াস্তে যদি দরকার লাইলাতুল কদরের সময়ে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর যদি 1000 মাসের চাইতে বেশি নেকি হাসিল করার কোনো সুযোগ থাকে, তাহলে নিজে আমরা নিজের শক্তি সামর্থ্য দিয়া আমরা নিজে খুলুসিয়ত ভাবে দরকার ইতিকাফ করতাম। পড়ুক সুবহানাল্লাহ। ইতিকাফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ্জর সওয়াব দান করে। পড়ুক সুবহানাল্লাহ। আমি আর মাতিয়ান না, আমার সময় কম, বলতে আমি নিজে অসুস্থ, আর ইবার নাইয়া ভারিয়ান না আমরা। এবার তো হল মানুষ জমছি ঠিক, আগামী বছর ইলা বইবার সুযোগ থাকতো না, থাকতো না, থাকতোই না না। যদি বইবার হইয়া থাকে ইনো যদি বইবার লাইন থাকে না, তো ইনো খালি ওয়াজ উনলে হামাইব নি। আপনার কাছে দাবি থাকবো আমরা আল্লাহ ওয়াস্তে আমার মনের মাঝে যদি 2000, 5000, 10,000, 500 যদি আল্লাহর হুকুম থাকে কিছু সময়ের ভিতরে তাই আইবা। তো এই হিসাবে প্রধান অতিথি মহোদয় আইবা, দয়া করি হলে সামান্য একটু লিস্ট করুকা, তৌফিক আল্লাহ দিত। সে কিতা দিবা দেখি একটু আকান তুলা দরকার না। বাপরে মাতিও না রে বাবা, চেয়ারম্যান থাড়া হইতে বাপরে। আমি ভাইলেছি আরো বার, এবার চেয়ারম্যানে থাড়া হইতে আমার বাবাজি জনাব মুহিবুর রহমান সাহেব। তাই আমি হলাম তাই হলাম 5,000 টাকা। আমি হই আর মাইককে দিলে যত দোয়া হইবে হয়েছে। আপনারা কিতা হই ইবেটারে চিনইনি, মাইক দিলেই তো নি মাইকও বলে রে বাবা যাও। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। চেয়ারম্যান স্ট্যান্ড করছেন পদপ্রার্থী জনাব মুহিবুর রহমান আজাদ সাহেব। তাই আগামী বছরের মাইক দিবা হোগা মারহাবা। আল্লাহ তান মা বাবারে তুমি মাফ করো, তান খবরবাসীর খবর ও রহমতের জড়ি বর্ষাও। তোমার বন্দায় বুক পরা আশা নিয়া সহায়তার হাত বাড়াইছেন তুমি আল্লাহ পরওয়ারদিগারে আলমে তোমার নিজ দয়া গুণে তোমার বন্দার দিলর আশা রে পুরা হরো, মুশকিলাত তনে আসান এনায়ত করো আমিন। আর খেয়ে দিতা ও ইয় কিতা 1 বস্তা চাউল খেয়ে দিতা বা দেখি আল্লাহ দেওয়ায় যদি চিহ্নিত হলে আইতাম আই বন্ধ দেখি খেরা দিতা 1 বস্তা চাউলে দি মিল হরকা খেয়ে আসেন আপনারা 1 বস্তা চাউল করে দি খেয়াল করেন যান, আর আগে দি যারা আসেন চেষ্টা হরকা 1 বস্তা চাউল খেয়ে দিতা। আপনার নাম কিতা? তাজুল ইসলাম সাহেব বাড়ি আনো কর্মদার 1 বস্তা চাউল
ইনো লাগবো আমার নিজে দিন না হইলে 10 বস্তায় কিনার মিলতন, ঠিক আছে না? 10 বস্তা লাগবো, 1 বস্তা তাজুল ইসলাম সাহেব, সাবেক মেম্বার মুসব্বির আলী সাহেব, তাই 1 বস্তা চাউল দিবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দাইন তোর সদকারে কবুল করো। আই আল্লাহ তারা রিজেকর মাঝে আল্লাহ বরকত দেও, মুর্দেগান ওলরে মাফ করো। এক মুষ্টি বাতর লাগি কোনোদিন তারারা ওলাদরে মানুষের দুয়ারর বিকারি সাজাইও না। আমিন আল্লাহুম্মা আমিন।